থাকবে, এটা করতে পারতেছে না। বাসর ঘরে লাইট বন্ধ করার পর খুঁজে পাওয়া যাচ্ছে না রাফসান সাহাবকে, এমনটাই অভিযোগ রাফসান সাহাবের সদ্য বিবাহিত স্ত্রী জেফারের। জেফার বলছেন, ভেবেছিলাম কালোই গলার মালা, আর তাই তো রাফসান সাহাবকে বিয়ে করেছি, কিন্তু ওমা এখন পড়েছে ভীষণ মুশকিলে। তিনি বলছেন, গতকাল বিয়ের পর বাসর ঘরে লাইট বন্ধ করার পর রাফসান সাহাবকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর তিনি ভয় পেয়ে তড়িঘড়ি করে দ্রুত লাইট অন করে দেখে রাফসান সাহাব তার পাশে বসে আছে। কালোর কারণে রাফসান সাহাবকে অন্ধকারের মধ্যে দেখাই যায় না। এদিকে রাফসান সাহাব আর জেফারের ভালোবাসা দেখে লোকজন বলছে, শুনেছি মানুষের ভালোবাসা সুন্দর, কিন্তু এই প্রথম দেখলাম রাফসান সাহাব এবং জেফারের ভালোবাসা মোটেও সুন্দর না। এছাড়াও কেউ কেউ রাফসান সাহাব আর জেফারের ভিডিও শেয়ার দিয়ে বলছেন, রতনে রতন চিনে কাল্লা চিনে গু। কিন্তু রাফসান সাহাবকে নিয়ে মানুষজন এমন কথা কেন বলল, তা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার সালমান মুক্তাদিরের রিপোর্টে। বিয়ে করেছেন রাফসান আর জেফার। অনেক আগেই শুনেছি তাদের নাকি বিয়ের গুঞ্জন রয়েছে। অবশ্য বাঙালি যেটা অনুমান করে সেটা সত্য হবে না তা কি করে হয়? বাঙালির চোখ আর সিসি ক্যামেরা দুটোই এক, এই চোখ থেকে বাদ যাবে না একটি প্রেমিক প্রেমিকাও। বাঙালি যখন গত বছর রাফসান এবং জেফারের মধ্যে ইটিশ পিটিশ আছে বলে সন্দেহ করেছে, তখন অনেকে বলেছে এটা মিথ্যা, কিন্তু বাঙালি যেহেতু বলেছে তা সত্য হবে না তা কি করে হয়? তাই তো এবছর এসে বাঙালির সেই কথা পূর্ণতা পেল। এখন রাফসান এবং জেফারের বিয়ে হচ্ছে। এদিকে রাফসান এবং জেফারের বিয়ে হওয়ার পর জেফার পড়েছে বিপদে। লাইট বন্ধ করার পর রাফসানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এ নিয়ে অভিযোগ আনেন রাফসানের সদ্য বিবাহিত স্ত্রী জেফার। এদিকে রাফসান পূর্বে কতটা বিয়ে করেছে এবং বর্তমানে যে বিয়েটা করেছে, অর্থাৎ জেফারকে যে বিয়ে করেছে, এই বিয়েটা কতদিন টিকবে তা নিয়ে সাদিয়া বিয়ে গবেষণা ইনস্টিটিউটের 3 জন কর্মকর্তা বৈঠকে বসেছে। তারা শীঘ্রই বের করতে যাচ্ছে রাফসানের এবারের বিয়েটা ঠিক কতদিন টিকবে। এদিকে যেসব সুন্দরী মেয়েরা এতদিন ভাবত কালোর ছেলেরা ধোকা দেয় না, তাদের চোখে আঙ্গুল দিয়ে রাফসান এবার প্রমাণ করে দিয়েছে, জি না, কালো ছেলেরাও ধোকা দেয়। তাই আশা করছি এখন সকল সুন্দরী মেয়েরা কালো এবং সুন্দর সব ছেলেকেই অবিশ্বাস করবে। রিপোর্টার সালমান মুক্তাদির ফ্রম নিউজ ভাইয়া।